3 হিজরি সালের রমজান মাস। বদর যুদ্ধ মাত্র শেষ হয়েছে। মক্কার কুরাইশ নেতারা নিজেদের গৌরব রক্ষায় নেমেছিল যুদ্ধ করতে, কিন্তু ফলাফল ছিল চরম অপমানজনক। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, অস্ত্রসজ্জা দুর্বল, অথচ তারা 1000 জন সশস্ত্র কুরাইশ বাহিনীকে পরাজিত করে। যেখানে নিহত হন তাদের প্রধান নেতারা আবু জাহল, উতবা, সায়বা, ওমাইয়া প্রমুখ। যুদ্ধ শেষে ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম, কিন্তু তখনই মদিনার বুকে জন্ম নিচ্ছে এক ভিন্ন যুদ্ধের সূচনা। অন্তরীণ যুদ্ধ, বিশ্বাসের মুখোশধারীদের ষড়যন্ত্র। মদিনায় মুসলিমরা বিজয়ের আনন্দে উদ্বেলিত হলেও কারো হৃদয়ে জন্ম নিচ্ছে হিংসা। এই ব্যক্তি হলেন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, একজন আনসার নেতা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার আগমুহূর্তে প্রায় মদিনার রাজা হয়ে উঠেছিলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে তার রাজত্ব ভেসে যায়। বদরের বিজয় তার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়। সে মুসলমানদের সঙ্গে নামাজ পড়ে কথা বলে রসুলের পাশেই দাঁড়ায়। কিন্তু ভিতরে ভিতরে সে মুনাফিক। সে চায় মুসলমানদের পরাজয়, ইসলামের ক্ষতি। বদরের যুদ্ধে কুরাইশদের হতাশা সীমাহীন ছিল। নিহত হন তাদের 70 জন এবং বন্দী হন আরও 70 জন। আবু সুফিয়ান, যিনি সে যুদ্ধে অংশগ্রহণ করেননি, হয়ে ওঠেন প্রতিশোধের নেতা। তিনি মক্কায় এক প্রকার শপথ নেন, আমি চুলে তেল দেব না, গোসল করব না, যতক্ষণ না আমি বদরের প্রতিশোধ নেই। তারা ঘোষণা করে এক নতুন অভিযান শুরু হবে মদিনার বিরুদ্ধে। এদিকে মক্কার নারী পুরুষেরা প্রতিশোধের গান, কবিতা, আবেগ তৈরি করতে শুরু করে। হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, যার পিতা, ভাই ও চাচা বদরে নিহত হয়েছেন, সে প্রতিশোধের আগুনে পুড়ছিল। মক্কার ধনীরা যুদ্ধের ব্যয়ভার বহন করতে শুরু করে। যারা বদরে নিহত হয়েছেন তাদের পরিবারের লোকেরা বলে, আমরা জীবিত থাকব, আর ওরা আমাদের পরিবারকে হত্যা করে শান্তিতে থাকবে। তাদের মধ্যে চূড়ান্ত প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে খালিদ ইবনে ওয়ালিদ, যিনি পরবর্তীতে মুসলমান হলেও এই সময় তিনি ছিলেন ইসলামের অন্যতম বড় শত্রু। এবার কুরাইশ প্রস্তুত হল 3000 সৈন্য নিয়ে, সাথে 200 ঘোড়সওয়ার, 700 বর্মধারী, অসংখ্য তলোয়ার, বর্ষা ও যুদ্ধ প্রশিক্ষিত ঘোড়া। এমন শক্তি আর আগে ইসলামের বিরুদ্ধে পাঠানো হয়নি। মদিনায় যুদ্ধের সংবাদ আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শ নিতে বসেন। বড় সাহাবীরা যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, সবাই বলেন মদিনার ভেতর থেকেই যুদ্ধ করাই উত্তম। কারণ মদিনা প্রাকৃতিকভাবে সুরক্ষিত। খেজুর বাগান, পাহাড়, সংকীর্ণ রাস্তা, সবকিছুই প্রতিরক্ষা সহজ করে। কিন্তু তরুণ সাহাবীরা, বিশেষ করে যারা বদরে অংশ নিতে পারেননি, তারা চায় উহুদ পাহাড়ের পাদদেশে গিয়ে মুখোমুখি যুদ্ধ করতে। তারা বলে, ইয়া রাসূলাল্লাহ, আমাদের পূর্ববর্তী সাহাবীরা বদরে শহীদ হয়েছেন, আমরাও চাই শহীদ হওয়ার সে সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মদিনাতেই যুদ্ধের পক্ষ নেন, কিন্তু সাহাবীদের আবেগ দেখে তিনি রাজি হয়ে যান উহুদের পাদদেশে যুদ্ধ করার জন্য। এখানেই আবদুল্লাহ ইবনে উবাই পরিকল্পনা করতে শুরু করে। সে বাহ্যত যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, কিন্তু তার অভ্যন্তরে ছিল ভিন্ন ইচ্ছা, মুসলমানরা হেরে যাক, ইসলামের শক্তি দুর্বল হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে মদিনা থেকে বের হন। কিন্তু পথে হঠাৎ করে 300 সৈন্য নিয়ে আবদুল্লাহ ইবনে উবাই ফিরে যায়। সে বলে, আমাদের পরামর্শ না নিয়েই যুদ্ধের সিদ্ধান্ত হয়েছে, আমরা এতে অংশ নেব না। এভাবে মুসলিম বাহিনী সংখ্যায় অপ্রস্তুত হয়ে পড়ে মাত্র 700 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিন থেকে ফিরে যায় সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ আমাদের যথেষ্ট। আবদুল্লাহ ইবনে উবাই
একজন আনসার নেতা, মদিনার খাঁটি বাসিন্দা। তার আভিজাত্য, প্রভাব এবং নেতৃত্বের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে যখন মদিনায় আসার কথা ওঠে, তখন লোকেরা ঠিক করেছিল তাকে মদিনার রাজা ঘোষণা করবে। কিন্তু সব পাল্টে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর। মদিনার দুই কওম আউস ও খাজরাজ, যারা অনেক বছর ধরে দ্বন্দ্বে লিপ্ত ছিলেন, তারা একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্বে মান্যতা দেয়। এই ঐক্য এবং নবীজির হিজরতের সাথেই আবদুল্লাহ ইবনে উবাইয়ের সিংহাসন স্বপ্নচূর্ণ হয়ে যায়। বাহ্যিকভাবে সে ইসলাম গ্রহণ করে, মুসলমানদের মাঝে নামাজ পড়ে, যুদ্ধের প্রস্তুতিতেও অংশ নেয়, কিন্তু ভিতরে ভিতরে সে ইসলামকে ঘৃণা করে। তার এই দ্বিমুখী চরিত্রই ইসলামী পরিভাষায় পরিচিত হয় মুনাফিক নামে, যার ঈমান মুখে কিন্তু অন্তরে কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের পরামর্শ অনুযায়ী উহুদের যুদ্ধের জন্য শহরের বাইরে যাবার সিদ্ধান্ত নেন, তখন আবদুল্লাহ ইবনে উবাই এর ভিতরে চরম রাগ জন্মে। সে বলে, আমার মতামতকে কেউ গুরুত্বই দিল না। আমি তো বলেছিলাম শহরের ভিতরে যুদ্ধ করতে। এই ক্ষোভের বশবর্তী হয়ে সে নিজের বাহিনীকে বিভক্ত করতে শুরু করে। উহুদ যাত্রার দিন সে প্রায় ৩০০ সৈন্য নিয়ে হঠাৎ ফিরে যায়। তার যুক্তি ছিল যে যুদ্ধের সিদ্ধান্ত আমাদের মতামত ছাড়াই হয়েছে, সেখানে আমরা কেন অংশ নেব? এই বিশ্বাসঘাতকতা ছিল খুবই স্পষ্ট এবং বিপজ্জনক। মাত্র ৭০০ জন মুসলিম, যারা ঈমানের জোরে দাঁড়িয়েছিল, তারা এখন ৩,০০০ কুরাইশ সৈন্যের বিরুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা জানো শত্রুরা আমাদের সংখ্যা দেখে হাসবে, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের কাছে সংখ্যা কিছু নয়। আল্লাহই আমাদের বিজয় দিবেন। তিনি সাহাবীদের সংগঠিত করলেন, উহুদের পাদদেশে ঘাঁটি গাড়লেন, পিছনের পাহাড়ে ৫০ জন তীরন্দাজ নিয়োগ করলেন, যাদের নেতা করা হয় আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে। তিনি তাদের নির্দেশ দিলেন, আমার আদেশ না আসা পর্যন্ত এই পাহাড় ছেড়ে কোনোভাবেই নামবে না। বিজয় হোক বা পরাজয়। যুদ্ধের প্রস্তুতি চলাকালে মুনাফিকরা শহরে ফিরে এসে মুসলিমদের মনোবল ভাঙার চেষ্টা করে। তারা মানুষকে বলে, তোমাদের কি হয়েছে? তোমরা তো এক যুদ্ধেই সব হারাতে যাচ্ছ। মুহাম্মদ যদি সত্যিকার নবী হতেন, তাহলে কেন তিনি এত বিপদের মধ্যে পড়ছেন? আল্লাহ তাআলা কুরআনে এদের বিষয়ে বলেন, তারা বলে, যদি আমাদের কথা শুনতেন তাহলে তারা মারা যেত না। বলুন, মৃত্যুকে তোমরা রক্ষা করতে পারো না। যদি তোমরা ঘরেও থাকো, তবুও যাদের মৃত্যু লেখা আছে, তারা নিশ্চিত মারা পড়বে। সূরা আলে ইমরান আয়াত ১৬৮। এভাবেই মুনাফিকদের আসল চেহারা কুরআনের আয়াতে প্রকাশিত হয়। একজন কাফের সামনাসামনি শত্রুতা করে, তাকে চিনতে কষ্ট হয় না। কিন্তু একজন মুনাফিক যখন মুসলিমদের মাঝে থাকে, সে দুশমন হয়েও বন্ধু সাজে। সে অনেক বেশি বিপজ্জনক। উহুদের যুদ্ধ ছিল শুধুমাত্র তরবারি ও ঢালের লড়াই নয়, এটি ছিল চিন্তা, কৌশল, আনুগত্য ও আত্মত্যাগের এক কঠিন পরীক্ষা। যুদ্ধ কোথায় হবে, কিভাবে হবে, তা নিয়ে শুরু হয় সাহাবীদের মধ্যে আলোচনা। আর এই আলোচনার মধ্যেই স্পষ্ট হয় কার ঈমান কতটা দৃঢ় আর কে কতটা দূরদর্শী। যখন কুরাইশ বাহিনী মদিনার দিকে অগ্রসর হচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মসজিদে নববীতে ডেকে পরামর্শ নেন। প্রবীণ সাহাবীরা যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, তারা বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের উচিত শহরের ভিতরে থেকে যুদ্ধ করা, কারণ মদিনার রাস্তাগুলো সংকীর্ণ, ঘন খেজুর বাগান আমাদের ঢাল হিসেবে কাজ করবে। ওরা যতই আসুক, আমরা একসাথে তাদের থামিয়ে দিতে পারব। এটি ছিল অত্যন্ত বিচক্ষণ ও রক্ষামূলক দৃষ্টিভঙ্গি। এদের চিন্তা ছিল, শত্রুরা বাইরে আসবে, ক্লান্ত হবে,
আর আমরাও নিরাপদ অবস্থান থেকে প্রতিরোধ করতে পারব। কিন্তু একদল তরুণ সাহাবী, বিশেষ করে যারা বদরের যুদ্ধে অংশ নিতে পারেননি, তাদের মন যেন দগ্ধ হচ্ছিল। তারা ছিলেন তরুণ, প্রাণোচ্ছল, শহীদ হওয়ার জন্য অধীর। তাদের মধ্যে ছিলেন হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। তারা বলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমরা ঘরে বসে থাকি, শত্রুরা ভাববে আমরা ভয় পেয়েছি। আমরা কি শহরের ভিতর লুকিয়ে থাকব? বরং আমরা বাইরে যাই, যেন দুশমন দেখে মুসলমানরা পিছপা নয়। তাদের এই ঈমানী আবেগ ও উৎসাহ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে নরম হয়ে যান। সাহাবীদের মতামত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা উহুদ পাহাড়ের পাদদেশে গিয়ে যুদ্ধ করব। এর আগে তিনি নিজের ঘরে গিয়ে ইস্তিখারা করেন, এরপর যুদ্ধের পোশাক পরে বেরিয়ে আসেন। তখন কিছু তরুণ সাহাবী অনুশোচনা করে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আবেগের বশে কথা বলেছি, আপনি চাইলে শহরের মধ্যেই থাকি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার নবী যখন বর্ম পরেন, তখন তা খোলা হয় না, যতক্ষণ না যুদ্ধ শেষ হয়। মদিনা থেকে প্রায় 5 কিলোমিটার উত্তরে উহুদ পাহাড়। এটি একটি দীর্ঘ লালচে পাহাড়, যার একপাশ ঢালু ও পাথুরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলে সৈন্যদের এমনভাবে সাজালেন, যাতে উহুদ পাহাড় তাদের পেছনে থাকে এবং শত্রু তাদের পেছনে থেকে আক্রমণ করতে না পারে। এছাড়া তিনি একটি ছোট পাহাড়, যেটি পরবর্তীতে জাবালুর রুমাহ নামে পরিচিত হয়, সেখানে 50 জন দক্ষ তীরন্দাজ মোতায়েন করেন। তাদের নেতা ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই পাহাড় ছেড়ে একচুলও সরে যাবে না। আমরা জিতলেও না, হারলেও না, যতক্ষণ না আমি আদেশ দেই। কুরাইশ বাহিনী তখন এক বিশাল বাহিনী নিয়ে মদিনা উপকণ্ঠে হাজির। তাদের কৌশল ছিল ঘোড়সওয়ারদের দিয়ে আঘাত হানা আর মূল বাহিনীকে মুখোমুখি আক্রমণে ব্যস্ত রাখা। ঘোড়সওয়ারদের নেতৃত্বে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, তখনও ইসলাম গ্রহণ করেননি, ইকরিমা ইবনে আবু জাহল। তারা চাইছিলেন পাশের উঁচু টিলায় তীরন্দাজ না থাকলে মুসলমানদের পেছনে আক্রমণ করা সহজ হবে। যুদ্ধের আগের রাত সাহাবীরা কাটালেন আল্লাহর ইবাদাতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটালেন দোয়া, নির্দেশনা এবং সাহাবীদের মনোবল চাঙ্গা করতে। তিনি বলেন, যে কেউ ধৈর্য ধারণ করে, পেছনে না সরে, সে জান্নাত পাবে। সহিহ বুখারী। 3 হিজরি, শাওয়াল মাস। সূর্য উদিত হচ্ছে, কিন্তু উহুদের পাদদেশে যেন আগুন ঝরছে। একদিকে 3000 সজ্জিত কুরাইশ বাহিনী, অন্যদিকে মাত্র 700 মুসলিম যোদ্ধা। এদের একমাত্র অস্ত্র ঈমান, সাহস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অনুগত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থান উহুদ পাহাড়কে পেছনে রেখে। এতে করে শত্রু বাহিনী তাদের পিছন দিক থেকে আক্রমণ করতে পারবে না। একটি কৌশলগত শ্রেষ্ঠ পদক্ষেপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধে নামার আগেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ঠিক করে দেন। উহুদ পাহাড়ের দক্ষিণ পূর্ব কোণে এক ছোট টিলা। এটিই ছিল যুদ্ধের মূল ঘুরপথ, যেখান থেকে শত্রু পেছনে দিক থেকে আক্রমণ করতে পারত। এই টিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ করেন 50 জন সেরা তীরন্দাজ। নেতৃত্বে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। তিনি তাদের স্পষ্টভাবে বলেন, আমরা বিজয়ী হই বা পরাজিত হই, কোনো অবস্থাতেই তোমরা এই স্থান ছেড়ে যাবে না, যতক্ষণ না আমি আদেশ দেই। আমরা যদি ময়দানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই, তোমরা টিলায় থাকবে। আমরা যদি ময়দানে মৃতদেহে পরিণত হই, তোমরা এখানেই অবস্থান করবে। এটি ছিল একটি স্পষ্ট সেনা শৃঙ্খলার নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই পাহাড়টি হারালে পুরো যুদ্ধ হেরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বাহিনীকে 3টি ভাগে ভাগ করেন। ডান পাশের বাহিনী, বাম পাশের বাহিনী, মধ্যম বাহিনী।
যাদের নেতৃত্বে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তার সঙ্গে ছিলেন শ্রেষ্ঠ সাহাবীরা আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকাধারী ছিলেন। ময়দানে আসেন কিছু সাহসী নারী সাহাবীরাও চিকিৎসা ও পানির ব্যবস্থা নিয়ে। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালিম রাদিয়াল্লাহু আনহা। তারা যুদ্ধের সময় আহতদের পানি সরবরাহ, ব্যান্ডেজ করা এবং সাহস জোগানোর দায়িত্ব নেন। অনেক সাহাবী ছিলেন যারা সেদিন জানতেন এই যুদ্ধ থেকে বেঁচে ফেরা নাও হতে পারে। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবী বদরের যুদ্ধে অংশ নিতে পারেননি। তিনি সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে না থাকতে পারার জন্য আমি অনুশোচিত। আল্লাহ যেন আমাকে কোনো যুদ্ধ দেয় যাতে আমি তার পথে নিজেকে উৎসর্গ করতে পারি। উহুদের যুদ্ধের দিন তিনি বলেন, হে সাহাবীরা, যদি তোমরা জান্নাত চাও তবে চলো। আমি তো জান্নাতের ঘ্রাণ পাচ্ছি উহুদের এই পাহাড়ের দিক থেকে। তিনি যুদ্ধ শেষে পাওয়া গেলেন ৮০টির বেশি আঘাত নিয়ে শরীর চেনা যাচ্ছিল না। এক সাহাবী হিজরত করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সম্পদ নেই, আমি শুধু জানি আপনি সত্য, ইসলাম সত্য। দয়া করে আমাকে জান্নাতের নিশ্চয়তা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি সত্যি তা চাও তাহলে তোমার রক্ত আর আল্লাহর জান্নাতের মাঝে শুধু যুদ্ধ আছে। সেই সাহাবী যুদ্ধের দিন শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শহীদের দেহের উপরে জান্নাতের কাপড় পরিয়ে দেয়া হয়েছে। আমি জানি তার আমল কম, কিন্তু তার নিয়ত বিশুদ্ধ। যুদ্ধ শুরুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর নামে যুদ্ধ করো, ভয় পেও না। যে শহীদ হবে সে জান্নাত পাবে, যে জিতবে সে আল্লাহর সাহায্যে জয়ী হবে। তিনি আরও বলেন, তোমরা একে অপরকে ছেড়ে যাবে না, কারো নির্দেশ ভঙ্গ করো না, এবং মনে রেখো তোমরা আল্লাহর রাস্তায় আছো, তাই ধৈর্যধারণ করো। এখন যুদ্ধ শুরু হতে মাত্র কিছু সময় বাকি। দুই বাহিনী প্রস্তুত। একদিকে আল্লাহর রাসূল ও সাহাবারা ঈমানের দীপ্তি নিয়ে দাঁড়িয়ে, অন্যদিকে কুফরের সেনা প্রতিশোধের আগুনে জ্বলছে। শুরু হবে এমন এক যুদ্ধ যা কেবল তরবারির নয়, বরং আনুগত্য বনাম অহংকারের। প্রচণ্ড উত্তেজনার মধ্যে যখন মুসলিম বাহিনী পৌঁছে গেল উহুদের ময়দানে, তখন এক অদ্ভুত দৃশ্য সবার চোখে পড়ল। যুদ্ধ শুরু হবার আগেই হঠাৎ করে একটি বিরাট দল মুসলিম বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। তাদের নেতৃত্বে ছিলেন মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই। উহুদের ময়দানে মুসলিম বাহিনী তখন ৭০০ জন, আর কুরাইশ বাহিনীর সংখ্যা ৩,০০০-এরও বেশি। সংখ্যায় পিছিয়ে থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এমনভাবে সাজালেন যেন পুরো যুদ্ধ পরিকল্পনায় কোনো ত্রুটি না থাকে। যুদ্ধ শুরু হয় একে একে একক যোদ্ধার দ্বন্দ্ব দিয়ে। মুশরিকদের তরফে প্রথমে যুদ্ধে নামে তাদের অন্যতম বীর তালহা ইবনে আবি তালহা। সে অহংকার করে চিৎকার করে বলল, কে আছে মুহাম্মদের বাহিনীতে যে আমার সাথে যুদ্ধ করবে? তখনই এগিয়ে এলেন সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এক চাপে তিনি তাকে হত্যা করেন। এরপর একে একে মুশরিকদের আরও কয়েকজন যোদ্ধাকে পরাজিত করেন আলী রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু, আবু দজ্জানা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবন আওয়াম রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবীগণ। যুদ্ধ ক্রমশ তীব্র হয়ে উঠল। মুসলমানদের সাহস, সংগঠন এবং নেতৃত্ব এতটাই নিখুঁত ছিল যে শত্রুরা হকচকিয়ে গেল। অনেক কুরাইশ সৈন্য পিছু হটতে শুরু করল। এমনকি কুরাইশ সেনানায়িকা হিন্দা, যিনি ছিল আবু সুফিয়ানের স্ত্রী, হতাশ হয়ে পড়েন। এই সময় সাহাবীগণ একে একে কাফিরদের পতাকা বাহকদের হত্যা করতে থাকেন। তাদের পতাকা বারবার মাটিতে পড়ে যায়।
এটা ছিল তাদের পরাজয়ের স্পষ্ট চিহ্ন। আবু দজ্জানা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অসাধারণ বীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি লাল রঙের তলোয়ার দেন এবং বলেন, এই তলোয়ারটি সেই ব্যক্তি ব্যবহার করবে যে একে তার প্রাপ্য মর্যাদা দেবে। আবু দজ্জানা রাদিয়াল্লাহু আনহু সেই তরবারি নিয়ে কাফিরদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এমনভাবে লড়াই করেন যে কাফিররা দিশেহারা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অদম্য সাহসী। তিনি একাই বহু কাফিরকে হত্যা করেন। কিন্তু ঠিক এই সময় একজন গোপন ঘাতক ও দাস ওয়াহশী, যাকে হিন্দা প্ররোচিত করেছিল, একটি বর্শা ছুঁড়ে মারেন হামজা রাদিয়াল্লাহু আনহু এর বুকে। বর্শাটি ঠিক তার পেট ফুঁড়ে চলে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওয়াহশী পরে ইসলাম গ্রহণ করেন, কিন্তু সেই সময় তিনি হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। যুদ্ধের ময়দানে কাফিরদের সৈন্যরা পালাতে থাকে, আর মুসলমানরা বিজয়ের আনন্দে বিভোর হয়ে পড়ে। ময়দানে পড়ে থাকে অসংখ্য ধনসম্পদ, তলোয়ার, পোশাক, সোনা রূপা। এমন সময় উহুদের ঢালে থাকা ৫০ জন তীরন্দাজের মধ্যে অনেকে ভাবেন যুদ্ধ তো শেষ, এখন মাল গনিমত নেওয়া দরকার। তাদের কমান্ডার আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বারবার বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কেউ নিচে নামবে না। কিন্তু তার কথা অনেকেই মানল না। ৪০ জন তীরন্দাজ ঢাল ছেড়ে নিচে নেমে এলেন। এই সুযোগে কুরাইশ বাহিনীর চতুর সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান বাহিনীর পেছনের রক্ষা কবচ না থাকায় পাহাড় ঘুরে এসে পেছনে থেকে আক্রমণ করলেন। যে পাহাড় থেকে তীর আসত সেটা এখন খালি। ফলে মুসলিম বাহিনীর পেছনে ধ্বংস নেমে আসে। যুদ্ধ আবার এক নতুন ভয়ঙ্কর রূপ নেয়। খালিদ ইবনে ওয়ালিদের পাল্টা আক্রমণ। এখনও ইসলাম গ্রহণ না করা খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন কুরাইশ বাহিনীর অন্যতম কৌশলী সেনাপতি। তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। রোমা পাহাড়ে পাহারা দুর্বল দেখে তিনি সঙ্গে সঙ্গে তার অশ্বারোহী দল নিয়ে পিছন দিক থেকে মুসলিম বাহিনীর উপর আক্রমণ চালান। এভাবে মুসলিম বাহিনীর পেছনে দিক একেবারে অরক্ষিত হয়ে পড়ে। তীরন্দাজদের সতর্ক না থাকার কারণে মুসলিম সেনারা দুই দিক থেকে অরক্ষিত হয়ে যায়। এই আকস্মিক আক্রমণে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। কাফেররা পুনরায় মনোবল ফিরে পায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে অনেকে ভাবতে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে সাহাবীরা বুক পেতে দিয়েছিলেন। যারা ঘিরে ছিলেন তারা একে একে শহীদ হচ্ছিলেন। সহিহ মুসলিম। এই একটি ভুলের কারণে মুসলিম বাহিনীর শতভাগ জয়ের সম্ভাবনা হঠাৎ করেই ভয়ঙ্কর বিপর্যয়ের রূপ নেয়। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, যখন তোমরা তীরন্দাজরা আদেশ অমান্য করলে এবং রসূলের নির্দেশের পর বিপরীতে চলে গেলে, তখনই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করলেন। সূরা আলে ইমরান আয়াত ১৫২। খালিদের আক্রমণের কারণে মুসলিম বাহিনী বিভক্ত হয়ে পড়ে অনেকেই পালিয়ে যায় কিংবা যুদ্ধ চালিয়ে যেতে ব্যর্থ হয়। কিছু সাহাবী শহীদ হয়, আবার অনেকেই আহত হয়। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, সৈন্যদের উৎসাহ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশ নিয়ে মুসলিমদের মনোবল চাঙ্গা করেন। তার বীরত্ব দেখে সাহাবীরা পুনরায় সংগঠিত হন, আবার যুদ্ধ চালিয়ে যান। উহুদ যুদ্ধ ছিল এক কঠিন পরীক্ষার ময়দান, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা জীবনের বড় বড় ঝুঁকি নিয়ে যুদ্ধে অংশ নেন। সাহাবীদের সাহসিকতা, আত্মত্যাগ ও ঈমানের দৃঢ়তার কারণে মুসলিম ইতিহাসে উহুদ যুদ্ধ স্মরণীয় হয়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হামজা ছিলেন এক অবিস্মরণীয় বীর। তার বীরত্বের জন্য তাকে ডাকা হতো শিহাবুল্লাহ, অর্থাৎ আল্লাহর শিখা। উহুদ যুদ্ধে তিনি বহু কাফিরকে নিহত করেন।
তার বীরত্ব মুসলিম বাহিনীর জন্য বিশাল উৎসাহের কারণ ছিল। কিন্তু যুদ্ধের এক ভয়ানক সময়, যখন মুনাফিকদের বিশ্বাসঘাতকতায় মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়, তখন তিনি ওয়াহশী নামের এক গোপন খুনি দ্বারা শহীদ হন। আবু দজ্জানা ছিলেন যুদ্ধের এক অসাধারণ যোদ্ধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লাল রঙের তরবারি দিয়েছিলেন, যা তিনি যুদ্ধের ময়দানে বহু কাফিরের রক্তে রাঙিয়েছিলেন। তার সাহসিকতা মুসলিম বাহিনীর মানসিক শক্তি বাড়িয়েছিল। উহুদ যুদ্ধে শহীদ হন আরও অনেক সাহাবী, যেমন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, সা দ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, সুবাই ইবনে কছির রাদিয়াল্লাহু আনহু এবং আরও অনেকে। তারা সবাই আল্লাহর পথে জীবনের সর্বস্ব দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদরা আল্লাহর পক্ষ থেকে জীবিত, তারা তাদের পালনকর্তাদের কাছে প্রাপ্তি লাভ করছে। সহিহ মুসলিম। শহীদদের জন্য জান্নাত নিশ্চিত। উহুদ যুদ্ধ শেষ হলে মদিনায় ফিরে এসে মুসলমানরা গভীর শোকগ্রস্ত হয়। তারা হারিয়েছিলেন তাদের প্রিয় নবীজির পছন্দের কিছু শহীদ, বিশেষ করে হামজা রাদিয়াল্লাহু আনহু এর মতো মহান ব্যক্তিত্বকে। শহীদদের জন্য গভীর দোয়া ও স্মরণসভা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর সাহাবীদের ধৈর্য ধরে থাকার পরামর্শ দেন। তিনি নিজেও অত্যন্ত কষ্টে থাকা সত্ত্বেও তার উম্মাহর মনোবল উজ্জীবিত করেন। রাসূল বলেন, এই পৃথিবীতে ধৈর্যশীলদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। উহুদ যুদ্ধের পর মুসলিম সমাজ পুনর্গঠন জন্য কাজ শুরু হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব দেন অনুগতদের প্রতি সম্মান বৃদ্ধি, মুনাফিকদের চিহ্নিত করা, বিশ্বাস ও শৃঙ্খলা দৃঢ় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেন যে মুনাফিকরা এখনও বিপদসংকেত। কুরআনে আল্লাহ বলেন, যারা তোমাদের মধ্যে মুনাফিকদের মতো আচরণ করে, আল্লাহ তাদেরকে চেনেন। সূরা আল মুনাফিকুন। উহুদ যুদ্ধে মুসলিম উম্মাহকে বড় এক ক্ষতি ও মানসিক আঘাত সইতে হয়। শহীদদের স্মরণে মদিনার গলিতে প্রান্তরে গভীর শোক নেমে আসে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা নিজেদের মনোবল হারাননি। বরং যুদ্ধের পরবর্তী দিনগুলোতে সংহতি ও পুনর্গঠনে বিশেষ গুরুত্ব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জড়ো করে বলেন, আমরা যারা বেঁচে আছি তাদের দায়িত্ব হল আমাদের ভাইদের জায়গা পূরণ করা এবং এই উম্মাহকে শক্তিশালী করা। তিনি নিজে অসুস্থ থাকলেও সাহাবীদের মনোবল চাঙ্গা করার জন্য অদম্য নেতৃত্ব প্রদর্শন করেন। উহুদ যুদ্ধের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। শরীরে বর্শা লাগে, যার কারণে কিছু দিন অসুস্থ ছিলেন। সাহাবীরা তাকে যত্ন করেন, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও অন্যান্য প্রিয়জন। মুনাফিকেরা যুদ্ধের পরও শান্তিতে নেই। তারা মুসলিমদের দুর্বল দেখানোর চেষ্টা চালায়। আল্লাহ নবীজির মাধ্যমে সতর্ক করেন, তোমরা তাদের সঙ্গে জুলুমের প্রতিশোধ নেবে, কিন্তু ধৈর্যও ধরবে। সূরা আল আহজাব। সাহাবীরা যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে তাদের আত্মশৃঙ্খলা ও ইসলামী আদর্শে আরও দৃঢ় হন। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের দুর্বল অংশগুলোকে বিশেষ নজর দেন, যেমন বিধবা, এতিম, দারিদ্ররা। এই সব মানুষের প্রতি সহানুভূতি বৃদ্ধি পায়। উহুদ যুদ্ধের পর মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে। তারা নতুন করে প্রস্তুত হন ভবিষ্যতের বড় যুদ্ধে অংশ নিতে। উহুদ যুদ্ধের শিক্ষা মুসলিম উম্মাহকে শিখিয়েছে, সত্যিকারের ঈমানের পরীক্ষা সবসময় হয় কঠিন পরিস্থিতিতে। তাওবা ও আল্লাহর কাছে ফিরে আসা অপরিহার্য। এই যুদ্ধের পরে মুসলমানরা আরও শক্তিশালী হয়, তাদের মধ্যে আত্মবিশ্বাস ও শৃঙ্খলা ফিরে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের নেতৃত্বে তারা প্রস্তুত হয় পরবর্তী বড় বড় যুদ্ধের জন্য। উহুদ যুদ্ধের ঘটনা আমাদের শেখায়, জীবনের প্রতিটি পরীক্ষায় আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখা, সৎভাবে ও নিষ্ঠার সাথে জীবনের প্রতিটি দায়িত্ব পালন করা।
আত্মত্যাগ ও ধৈর্যের মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব। এই শিক্ষা শুধু ইসলামের জন্য নয়, মানবতার জন্যও সর্বকালীন।